ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে নিয়েছি এই যে আলু কেটে নিয়েছি এরকম করে, আর এই যে কাঁচকলা, আর এই যে লাউ ডাঁটা, একদম লাউ গাছের ডগাগুলো নিয়েছি, দেখেই বুঝতে পারছেন একদম কচি ডগাগুলো। এই দিয়েই বানাবো আজকে একটি নতুন রেসিপি, দেখতে থাকুন। এই যে শিঙি মাছ, এই দিয়েই বানাবো আজকে লাউ ডাঁটা, জিরা দিয়ে হালকা পাতলা ঝোল। এই গরমে একদম পারফেক্ট রান্না। এই মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। এই মাছটাকে আমি ভেজে নেব আর রান্নার মতো করে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার এই তেলে দিয়ে দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচানো। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো হলুদ। মশলাটাও হয়ে গেছে, এবার দিয়ে দেবো যে ডাঁটা, লাউ ডাঁটা, আর এবার দিয়ে দেবো এই কলা আর আলুটা। সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই গরমে হালকা পাতলা ঝোল সবচেয়ে পারফেক্ট রান্না। এবার আমি জল দিয়ে দেবো, একটু বেশি করেই জল দেবো, কেননা কোনোগুলো তো সেদ্ধ করা হয়নি, তাই আমি একটু বেশি করেই জল দেবো। এটা একটু ফুটতে থাকুক। রান্নাটা ফুটে গেছে, এবার এই মাছটা দিয়ে দেবো, ভেজে রাখা মাছটা। জিরা বাটা দিয়ে হালকা পাতলা ঝোল, এই গরমে সবচেয়ে ভালো খাবার। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। রান্নাটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি বাকি, তাই আমি এই জিরে বাটাটা দিয়ে দেবো। এই যে জিরে বাটা, আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। গরমেই হালকা পাতলা ঝোল খেতে খুব ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। এবার এটাকে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার রান্নাটা, এটাকে আবার নামিয়ে নেব। জ্যান্ত মাছ দিয়ে লাউ ডাঁটা কাঁচকলা ঝোল, হালকা পাতলা ঝোল, এই যে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।